আপনারা অনেকে আপনাদের মোবাইলের কিবোর্ডে বিভিন্ন পিক সেট করতে চান, আপনাদের ছবি অথবা অন্য কোনো যে কোনো ছবি সেট করতে চান। তো আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজেই এমন পিক সেট করা যায়। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো পিক সেট করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। তো অ্যাপসটি আমরা প্লে স্টোরে পেয়ে যাব এবং অ্যাপসটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ওইখান থেকেও ডাউনলোড করতে পারেন। তো আমি এখন দেখাবো কিভাবে অ্যাপসটি ডাউনলোড করতে হয়। তো প্লে স্টোরে চলে গেলাম, তারপর এখানে আমরা লিখব ফেস ইমোজি। তো আপনারা এখানে ফেস ইমোজি কিবোর্ড লিখবেন। তো ফেস ইমোজি কিবোর্ড লেখার পরই অ্যাপসটি চলে আসবে। তো তারপর অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি চলে এসেছে, তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। তারপর আপনারা ইনস্টল করার পর তা ওপেন করবেন। তো আমি ওপেন করছি। ওপেন করার পর অ্যাপসটি পারমিশন চাইলে দিয়ে দিবেন, তারপর ওকে দিবেন। তারপর আপনারা অ্যাপসটিতে প্রবেশ করবেন। তো এখানে অনেক কিবোর্ডের থিম আছে, তো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কিবোর্ডে পিক সেট করতে হয়। তো এই জন্য এই এই হলুদ আইকনটিতে ক্লিক করব। তো ক্লিক করা মাত্রই আপনাদের গ্যালারি ওপেন হবে, গ্যালারিতে যত পিক আছে। তো এখান থেকে আপনারা যে পিকটি সেট করতে চান ওই পিকে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে এই পেজটি ওপেন হবে। এখান থেকে আপনারা আপনাদের কিবোর্ডের ওয়ার্ডের বিভিন্ন ফ্রেম সেট করতে পারবেন। তো দেখেন এখানে বিভিন্ন ফ্রেম আছে, তো আপনারা ইচ্ছা করলে ফ্রেম নাও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো কিবোর্ডে ওয়ার্ডের রং চেঞ্জ করার জন্য আপনারা এখানে ক্লিক করে বিভিন্ন রং সেট করতে পারেন। এখানে আরও অনেক রং আছে, আপনার ইচ্ছা মতো ইউজ করতে পারেন। তো আমার ব্ল্যাকটাই পছন্দ হয়েছে, আমি ব্ল্যাকটাই নিব। তো নিচে আরও আপনারা ইচ্ছা করলে এখানে ফ্রেমের বর্ডারের রং চেঞ্জ করতে পারেন। তো এখানে আরও অনেক ফাংশন আছে, আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন। তো আমি আমার পছন্দ অনুযায়ী সেট করে নিব। তো আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী সেট করে নেবেন। তারপর নিচে আরও বিভিন্ন ফ্রেম আছে, তো আপনারা এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আপনারা এগুলো দেখে নেবেন। তো তারপর আমরা পরের অপশনে ক্লিক করব। এই অপশনের মাধ্যমে ছবির কালারটি উজ্জ্বল করতে পারবেন, লো করতে পারবেন। তো আপনারা এটা ট্রাই করে দেখবেন। তারপর নিচেরটির মাধ্যমে আপনারা ডিএসএলআরের ক্যামেরার মতো ছবিটি ঝাপসা করতে পারবেন। তো এই ঝাপসা করলে কিবোর্ডটি একটু আলাদা সুন্দর দেখা যায়। তো আপনারা ইউজ করে দেখতে পারেন। তারপর ফন্টে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা কিবোর্ডের যে কোনো ফন্ট কিবোর্ডের ওয়ার্ডে সেট করতে পারেন। তো এই ফন্টের মাধ্যমে আপনাদের কিবোর্ডটি আরও সুন্দর দেখা যাবে। তো আপনাদের ইচ্ছা মতো আপনাদের ফন্ট সেট করবেন। তো আমিও এখান থেকে একটি ফন্ট সেট করব। তারপর পরের অপশনে চলে যাবেন। এখান থেকে আপনারা বিভিন্ন ইফেক্ট সেট করতে পারবেন। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটা সেট করে নেব। তারপর পরের অপশনে চলে যাবেন। এখানেও বিভিন্ন ইফেক্ট আছে, আপনারা ইউজ করে দেখতে পারেন। তো আমি এখানে আর কোনো ইফেক্ট ইউজ করব না, তারপরের অপশনে চলে যাব। তারপর এই অপশনে আপনারা কিবোর্ডের বিভিন্ন কি ক্লিক করার মাধ্যমে সাউন্ড সেট করতে পারেন। তো এখানে বিভিন্ন সাউন্ড আছে, তো আপনারা ডাউনলোড করে সেট করতে পারেন। তো আমার কাছে এই সাউন্ডটাই ভালো লাগে। তো আরও কিছু দেখাচ্ছি, তো দেখেন আপনারা। তো আমি এই সাউন্ডটি সেট করব। তো সেট করার পর সেভ করে নেবেন। তো এখান থেকে আপনারা আরও বিভিন্ন ফন্ট চয়েস করে লিখতে পারেন। তো আমার কিবোর্ডটি সেভ হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনারা ল্যাঙ্গুয়েজ সেট করতে হয়। তো ল্যাঙ্গুয়েজ সেট করার জন্য আমরা হোম অপশনে চলে যাব।
তারপর এখান থেকে সেটিংয়ে ক্লিক করব, তারপর ল্যাঙ্গুয়েজে ক্লিক করব উপরে। তো এখান থেকে আপনারা ইংলিশ ইউএস খুঁজে বের করে সিলেক্ট করে নেবেন। তো আমার সিলেক্ট করা আছে। তারপর বাংলা সিলেক্ট করবেন খুঁজে। এখানে বাংলা টাইপের বিভিন্ন স্টাইল আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে নিছি। তারপর আপনারা সেভ করে নেবেন। তো সেভ করে নিলেই আপনাদের কিবোর্ডটি সুন্দর হয়ে সেট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন।